এক মুস্তাফিজুর রহমান যেখানে গিয়ে নিরাপত্তা পাবে না, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিরাপত্তার শঙ্কার জায়গাটাই তো ছিল, এবং সেই শঙ্কার কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে গতকালকে নির্দেশ দিয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিতে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কলকাতা নাইট রাইডার্সও মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছিল, ঠিক তার রিয়াকশন স্বরূপ বাংলাদেশ দল আসন্ন, যেহেতু আর এক মাসেরও কম সময়ের মধ্যেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে রওনা হবার কথা, সেটা আসলে কতটা উপযুক্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো বাংলাদেশ দল যেখানে একজন মুস্তাফিজুর রহমান নিরাপদ বোধ করবেন না, সেখানে বাংলাদেশের পুরো দলটা কতটা নিরাপদ বোধ করবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হতেই পারে। এবং গতকালকে মুস্তাফিজুর রহমানের সেই পরিস্থিতির পরে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের বিভিন্ন পর্যায় থেকে অনেক ধরনের মন্তব্য আসছিল, এবং এটি নিয়ে অনেক রকমের কথা কিন্তু হয়েছে। আমরা গতকালকে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলেছি, রাজিন সালের সঙ্গে কথা বলেছি, যে যার জায়গা থেকে আসলে সমাধান চেয়েছেন, কিন্তু আসলে ঠিক শেষ পর্যন্ত সমাধানের জায়গাটা আসলে কোথায়? বাংলাদেশ টি-20 বিশ্বকাপের আজকে দলটাও ঘোষণা করে দিয়েছে, কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে কি বাংলাদেশ শ্রীলঙ্কাতে যাবে নাকি ভারতে যাবে? যেহেতু বাংলাদেশের ফিক্সারগুলো সবগুলো ম্যাচ কিন্তু 3টা ম্যাচ কলকাতায়, একটা ম্যাচ আছে মুম্বাইতে, তাই বাংলাদেশ কি সেখানে গেলে সেই নিরাপত্তা পাবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। এবং সেই প্রশ্নের জায়গাটাতেই কিন্তু সবথেকে বড় উৎকণ্ঠার জায়গা, এবং সেই ব্যাপারটার একটা সমাধানের জন্য কিন্তু গত রাতেও আমরা জানি যে একটা বৈঠক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের মধ্যে। আজকে দুপুরের দিকেও একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে যতটুকু আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, একটা সিদ্ধান্ত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে বা নিতে যাচ্ছে। সেই সিদ্ধান্তটা এমন যে আসলে যদি নিরাপত্তার ব্যাপারটা আসলে ভারতে ওইভাবে নিশ্চিত না করা যায়, ভারতের যেহেতু মুস্তাফিজের নিরাপত্তা নিয়ে এখন একটা শঙ্কার জায়গা আছে, তাই যদি নিরাপত্তার ওই ব্যাপারটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে আসলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে, এইটা আসলে বাংলাদেশ দল সেই জায়গাটাতে পৌঁছাতে পারছে না, সেই ঐক্যমতে পৌঁছাতে পারছে না। তাই সেই জায়গাটাতে আইসিসিকে ক্রিকেট বোর্ড থেকে একটা মেইল করার কথা আমরা জানতে পারছি, যেই মেইলে আসলে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে হয়তোবা বিসিবি অনুরোধ করতে পারে, অথবা নিরাপত্তার ওই দিকটা আসলে আইসিসি কি সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে আসলে ব্যাখ্যা জানতে চাওয়ার ব্যাপার থাকতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই বিশ্বকাপটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, তাই আইসিসির কাছে নিশ্চয়ই ওই সুযোগ বা অপশনটা থাকবে যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় কিনা। আমরা অনেকেই হয়তোবা যে বিভিন্ন দল যখন বিশ্বকাপ খেলতে যায় কিংবা বাইরের দেশ সফরে যায়, আমরা একটা ব্যাপার জানি যে গভর্নমেন্ট জিওর একটা ব্যাপার থাকে, অর্থাৎ সরকারি অনুমোদনেরও ব্যাপার থাকে। খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখেছি যে সরকারের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক ধরনের মন্তব্য এসেছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটাতে সরকারও যে খুব স্বস্তি বোধ করছে তা নয়। তাই যেই জায়গাটাতে ক্রিকেটাররা গিয়ে স্বস্তি পাবে না বা নিরাপদ বোধ করবে না, সেই জায়গাটাতে দল পাঠাতে গভর্নমেন্টও স্বস্তি বোধ করবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। এবং খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডও ওই জায়গাটাতে একই বিন্দুতে দাঁড়িয়ে, এবং খুব স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত আসলে আমরা যতটুকু জানতে পারছি যে ক্রিকেট বোর্ড আসলে ওই চিঠিটা ইস্যু করছে আইসিসির কাছে, বিকজ এর একটা সমাধান খুব জরুরি দরকার। অর্থাৎ কোনো ধরনের কোনো আলাপ ছাড়া বা বাংলাদেশ সোজা স্ট্রেট ভারতে চলে যাচ্ছে খেলতে, ব্যাপারটা আসলে আর এরকম নাই, এরকম থাকছে না। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আসলে সেই জায়গাটাতে নিশ্চিত করেই একটা সমাধানের পথে যেতে হবে, এবং আইসিসি এবং বাংলাদেশ পরবর্তীতে আসলে কোন ঐক্যমত বা কোন সমাধানে পৌঁছাবে সেটার জন্য নিশ্চিত করেই একটু অপেক্ষা করতে হবে। আমরা আসলে সেই সময়ের অপেক্ষায় আছি। তবে আপাতত যে সিদ্ধান্ত যে ভারতের যে সিকিউরিটি ইস্যুটা থাকতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা নিয়ে কনসার্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, এবং ঠিক সে কারণেই ক্রিকেট বোর্ড থেকে আসলে সেই চিঠি পাঠানো হচ্ছে আইসিসিতে, যাতে করে সের একটা সমাধান পাওয়া যায়, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু যাতে পরিবর্তিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।